দালাল চক্রের হাতে পড়ে সাগর দত্ত হাসপাতালে প্রাণ গিয়েছিল রোগীর। এরপরই শনিবার রাতে খাস কলকাতার 2 হাসপাতাল চত্বরে অভিযান চালালো কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। এসএসকে হাসপাতাল চত্বর থেকে কোনো দালালকে ধরা না গেলেও নীলরতন সরকার হাসপাতাল চত্বর থেকে 2 সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ, যেটা জানতে চাইবো, খাস কলকাতায় দালাল চক্র, এই ঘটনায় পুলিশের জালে 2 অভিযুক্ত ধরা পড়েছে, কি জানা যাচ্ছে? দেখো, আমরা জানি যে বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে কিন্তু বহুদিন ধরেই অভিযোগ ওঠে যে রোগী ভর্তি করানোর জন্য টাকা দিতে হচ্ছে, বা রক্তের যে ব্লাড ব্যাংক যে থেকে রক্ত নেওয়ার জন্য কিন্তু দালাল চক্রের থেকে বেশি টাকা নেওয়ার অভিযোগ উঠছিল। তারপর আমরা দেখতে পাই সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের অভিযোগ তোলেন খোদ বিধায়ক মদন মিত্র। তারপরেই কিন্তু আমরা দেখতে পাই যে লালবাজারের গুন্ডা দমন শাখা তারা অ্যাক্টিভ হয় এবং এনআরএস, এসএসকেএম সহ শহরের যে বিভিন্ন হাসপাতালগুলি রয়েছে তারা সেই হাসপাতালগুলিতে অভিযান চালান। এই অভিযান চালানোর মূলত কারণ হচ্ছে লালবাজারের গুন্ডা দমন শাখা তাদের কাছে খবর ছিল যে মূলত হাসপাতালে ভর্তি হওয়ার জন্য তারা একটি র্যাকেট চালাচ্ছেন। সেই র্যাকেটকে ধরার জন্যই কিন্তু লালবাজারের গুন্ডা দমন শাখা অভিযান চালিয়েছিল। গতকাল সন্ধ্যের সময় গ্রেপ্তার করা হয় 2 জনকে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে ধৃতদের নাম, একজনের নাম হচ্ছে গৌতম সরকার এবং দ্বিতীয় জনের নাম হচ্ছে বিলাসিংহ। একজনের বাড়ি নদিয়ায় এবং অপরজনের বাড়ি হচ্ছে নারকেলডাঙ্গায়, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। মূলত প্রশ্ন উঠছে এখানেই যে বিধায়ক মদন মিত্র প্রশ্ন তোলার আগে কেন লালবাজারের গুন্ডা দমন শাখা অ্যাক্টিভ হলো না, বা তারা কেন এই ধরনের অভিযোগ যখন প্রায় সময় আসে তারা কেন এই ধরনের অভিযান কিন্তু চালালো না। বিধায়ক মদন মিত্র কিন্তু এই অভিযোগ তোলার পরেই এই 2 জনকে গ্রেপ্তার করা হলো। এবং তার পাশাপাশি এই প্রশ্ন উঠছে যে বিভিন্ন কলেজ, মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে যে এই দালাল চক্রের রাজ মূলত ভর্তি হওয়াকে কেন্দ্র করে অ্যাম্বুলেন্সের বেশি টাকা চাওয়ার পেছনে, পাশাপাশি রক্তর ক্ষেত্রেও আমরা যেটা দেখতে পাই যে রক্তের যে ব্যাগ হয় সেই ব্যাগ কেনার জন্য কিন্তু বেশি টাকা তারা দাবি করে থাকেন। সারা বছর যদি লালবাজারের গুন্ডা দমন শাখা বা যে থানার আন্ডারে সেই মেডিকেল কলেজ হাসপাতালগুলি রয়েছে সেখানে যদি নজরদারি থাকে পুলিশের, তাহলে কিন্তু এরকম ভাবে দালাল চক্রের রাজ গড়ে উঠতে পারতো না, সেরকমটাই মনে করছে কিন্তু হাসপাতালের কর্মীরা। একেবারে অনেক ধন্যবাদ অভ্রদীপ। যেমনটা জানা গেল যে খাস কলকাতার হাসপাতালে দালাল চক্রের কথা প্রথমেই কিন্তু আসে মদন মিত্রের গলায়, তারপরেই কিন্তু গুন্ডা দমন শাখা অভিযান শুরু করে এবং এই অভিযানের ফলে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা গিয়েছে।